মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন। জুলাই সনদ 2025-এর বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের 28 অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা মাইলস্টোন ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি, কিন্তু আপনি নির্বিঘ্নে বসেছিলেন। আপনি মিলিটারি মোতায়েন করেন নাই, আপনি পুলিশকে মোতায়েন করেন নাই, কোন রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে রক্ষা করেন নাই। তারপরে বিভিন্ন জায়গাতে আজকে যে বিভিন্ন রকমের মব লুটতরাজ ছিনতাই হচ্ছে, এইগুলো আপনাদের নিজেদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা মনে করি। আওয়ামী লীগের হয়েই বর্তমান কথা বলছে জনাব মির্জা ফখরুল সাহেব। শুধু এখানেই না, শেখ মুজিবুর রহমানের ছবি যে সরকারি প্রতিষ্ঠা আপনার স্থান থেকে যে সরিয়ে ফেলা হয়েছিল 5 আগস্টে, সেখান থেকে মানে সংবিধানে তো নাই, ইভেন তারা এটা বাতিলও করেনি। মানে সংবিধানে রয়েছে জাতির পিতার ছবি সব জায়গায় থাকবে, সরকারি বেসরকারি সব জায়গায় থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি আপনার স্থানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতেই হবে, আর কারো ছবি থাক বা না থাক। শুধু এখানেই না, আওয়ামী লীগকে জনপ্রিয় করে রাজপথে ইভেন নির্বাচনেও ফেরাতে যাচ্ছে বিএনপির এই মির্জা ফখরুল সাহেব। উল্টো দিকে আপনার বাংলাদেশে যাতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে, আওয়ামী লীগও একের পর এক দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেখানে ডিল শুরু করছস তোরা, যেহেতু শুরু করা করছস, শেষ তো আমরা করব ইনশাআল্লাহ। আজকে সুশীলরা কোথায়? বাংলার জমিনে স্লোগান আছে নিজামের বাংলায়, না না নিজামের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো তাদের ঠাঁই নাই, তোদের মতো রাজাকারের বাংলাদেশে ঠাঁই আছে নাকি? বঙ্গবন্ধু চেতনায় বিশ্বাসী প্রত্যেকটি কর্মীকে এই 2024-এর পরে 2025 থেকে আগামী দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ শাসনভারে না আসা পর্যন্ত আমাদেরকে এই 25-এর মুক্তিযোদ্ধা হতে হবে। এই দেশ আবার 1952, 54, 71-এর আগে চলে যাবে। ভাইয়েরা বুঝতে হবে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশ আমাদের বাপ-দাদারা যুদ্ধ করে স্বাধীন করে নাই। ভুলে গেলে চলবে না। আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে সংগ্রাম, দুর্বার, আন্দোলন যা কিছু আছে সমস্ত কিছু প্রত্যেকে যার জায়গা মতো, যার জায়গায় যেই অবস্থানে আছেন, যেভাবে পারেন আপনি আপনার লেখনী দিতে পারেন, আপনি আপনার বলা দিতে পারেন, আপনি গ্রুপিং করে পারেন, যেভাবে পারেন প্রত্যেকটি জায়গায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কখনো বৃথা যেতে পারে না। যেই মুক্তিযোদ্ধা এত লক্ষ মানুষের রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় এই দেশটা আমরা পেয়েছি, এই দেশটা কখনো বৃথা যেতে পারে না। সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। আমার দেশ তোমার দেশ, জয় বাংলা। সময় কথা বলবেই। আজকের বাংলাদেশে আমাদের ভূমিকম্প থেকে যেই অবস্থা, আল্লাহর গজব এটা। এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা। এখন প্রশ্ন, তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে? মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী, মায়ার মেট্রোপলিটন? বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা, বলছেন হাতে আর খুব একটা সময় নেই। মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা, মুহূর্তেই প্রাণ হারাতে পারে 50 লাখেরও বেশি মানুষ। অনেকেই বলবেন যে ভাই, শেখ হাসিনার আমলে কি ভূমিকম্প হয়নি, এই কম্পন হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু এভাবে বিল্ডিং কিংবা প্রতিটি বাড়িঘর ধসে পড়ে যায়নি।
মানুষ মারা যায়নি চাপা পড়ে, কিন্তু বর্তমান এটা হচ্ছে। কারণ কি জানেন? সুদী ডক্টর ইউনূস। যেই রাষ্ট্রে সুদের ব্যবস্থা হবে এবং সরকার প্রধান যদি সুদখোরের একজন বড় মাথাকাট হয়, তাহলে সেই দেশে আল্লাহর রহমত হবে না, কখনোই হবে না। আল্লাহ তুমি ভুল হইলে মাফ করো। সুদ খুবই খারাপ জিনিস, আর সেটারই প্রতিফলন হচ্ছে আজকের বাংলাদেশের এই কম্পনের অবস্থা। ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, লাখো লাখো শহীদদের বিনিময় এই দেশ, আর এই মুক্তিযুদ্ধকে আপনারা উৎখাত করে ফেলবেন। আল্লাহ এগুলা সহ্য করবে? আল্লাহ এগুলা কখনো সহ্য করবে না। দেখাই দিছে তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিছে যে তোমাদের সুদী ইউনূসকে সরাও। যদি দেশ বাঁচাতে চাও, সুদী ইউনূসকে সরাও, না হলে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনারা শুনতেই পেলেন যে আরো কত ভয়ঙ্কর ভূমিকম্প আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে। কাজেই সুদখোর ইউনূস সরাও, দেশ বাঁচাও। বর্তমান দেখবেন যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য বিএনপি খুব নানানভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। কারণ তারা জানে যদি বিএনপি ক্ষমতায় বা গণতন্ত্রে না আসতে পারে, বা তাদেরকে যদি আন্ডারগ্রাউন্ডে এভাবেই রেখে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। কেবল তো মনে করেন আওয়ামী লীগের এই অবস্থা করছে ম্যাটোক্লস ডিজাইন ধারায়, সামনে বিএনপির এর থেকেও জঘন্য অবস্থা হবে। এর জন্যই আওয়ামী লীগকে ফেরাচ্ছে মির্জা ফখরুল সাহেব। কেবল তো বঙ্গবন্ধুর ছবি পুনরায় প্রতিষ্ঠিত করছে বিভিন্ন স্থানে, যেখানে যেখানে থাকার কথা প্রতিটি স্থানে। কেবল খেলা শুরু, আওয়ামী লীগ ফিরবেই। কারণ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশকে কেন্দ্র করে যেই দামাল ছেলেদের অবস্থান বা আপনার এই রয়েছে, সেটা কখনো বৃথা যেতে পারে না। এটা বৃথা যাবে না। বাংলার জনগণ এটা মানবে না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও এটা প্রশ্রয় দিবেন না। তার প্রতিফলন হচ্ছে আজকের বাংলাদেশের এই কম্পনের অবস্থা। কাজেই বলবো যে আওয়ামী লীগকে আর আপনারা নিন্দা করবেন না, বিশেষ করে মুক্তিযুদ্ধকে আর নিন্দা করবেন না। পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে আমাদের। তওবা করুন, ফিরে আসুন। জয় বাংলার, জয় বঙ্গবন্ধুর আশ্রয় তলে। তাহলেই স্বাধীন বাংলাদেশ পাবেন, আপনার বাক স্বাধীনতা ফিরে পাবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ সুদী মহাজন সরকার যদি পতন হয়, আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন। কারণ সুদ যেখানে রয়েছে বা সুদের মাথাকাট যেখানে রয়েছে, সেখানে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবা না। আওয়ামী লীগ অচিরেই ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই ফিরে আসবে পুনরায়। সর্বশেষ আমার একটি কথা সাধারণ জনগণের উদ্দেশ্যে, আপনারা আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আওয়ামী লীগের হাত আরো প্রশস্ত করুন, আওয়ামী লীগের শক্তিকে আরো প্রশস্ত করুন। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ মানেই হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। অতএব আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আওয়ামী লীগকে শক্তিশালী করুন। এই সুদখোর মহাজন ইউনূসকে সরানোর জন্য আওয়ামী লীগের সাথে যোগদান করুন এবং একতা ঘোষণা করুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।